ওনার আরেকটা মুক্তিযুদ্ধের খেতাব আছে, সেটাও আমরা বলি বীর উত্তম। আমাদের মুক্তিযুদ্ধে মহান ভূমিকার জন্য যে চারটি জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য যে চারটি খেতাব রয়েছে, জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য তিনটি খেতাব রয়েছে, আর একটি হলো যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের জন্য খেতাব হলো বীর শ্রেষ্ঠ। আর জীবিতদের জন্য তিনটি খেতাব রয়েছে, এই তিনটির মধ্যে প্রথমটি হলো বীর উত্তম। জিয়াউর রহমান কিন্তু একজন সেই সময়ে বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা। অর্থাৎ এতেই বোঝা যায় তিনি যুদ্ধের ময়দানে রণাঙ্গনে জীবন বাজি রেখে যুদ্ধে এতটাই ভালো ভূমিকা রেখেছিলেন যে তৎকালীন সরকার তাকে বীরোত্তম খেতাবে ভূষিত করেন। এর উপরে আর কোনো খেতাব ছিল না জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য, তাহলে সেটাই তিনি পেতেন, কারণ তিনিই তো মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। জিয়াউর রহমানের ঘোষণা মুক্তিযুদ্ধের সূচনা। কি? জিয়াউর রহমানের ঘোষণা মুক্তিযুদ্ধের সূচনা, অর্থাৎ সূচনা করে দিলেন। আর সূচনা হওয়া মানেই সেটার সমাপ্তি আছে, যেটা শুরু আছে সেটার সমাপ্তি আছে। জিয়াউর রহমান যদি মুক্তিযুদ্ধের শুরু না করতেন তাহলে পাকিস্তানি হানাদাররা কি করত? নির্বিচারে আমাদের নিরীহ মানুষদের উপরে হত্যা সহ নির্যাতন, নারী নির্যাতন সহ অন্যান্য জুলুম অত্যাচার চালাতো। যখনই প্রতিরোধ জিয়াউর রহমান সাহেব সূচনা করে দিলেন, সারা বাংলাদেশে যুদ্ধ শুরু হলো, প্রতিরোধ শুরু হলো। আর প্রতিরোধ যখন শুরু হলো তখন আর পাকিস্তানিরা একতরফাভাবে সামনের দিকে এগোতে পারে নাই। প্রতিরোধ সৃষ্টি হয়েছে, জায়গায় জায়গায় দলবদ্ধভাবে লোকজন বাঁশের লাঠি, দাগ, কুড়াল, শাবল নিয়ে প্রতিরোধ সৃষ্টি করেছে। ব্রিজ ভেঙে ফেলেছে, যেন যে রাস্তা দিয়ে পাকিস্তানিরা আসবে, গ্রামে আসবে, সেই ব্রিজ ভেঙে দিয়েছে, আসতে পারে নাই। অর্থাৎ যুদ্ধের শুরু, এবং সেই যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি। সেই যুদ্ধের একজন, যে কয়টি আমাদের সেক্টর ছিল, সারা বাংলাদেশকে 8টি সেক্টরে, 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল। যুদ্ধের রণকৌশল হিসেবে ছোট 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 ভাগে বিভক্ত করা হয়েছিল। কয়েকটি জেলা নিয়ে একটি সেক্টর থাকে, সেই কয়েকটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল। উনি ছিলেন একটি সেক্টরেরও প্রধান। তাহলে ওনার কি ছিল না? ওনার নামের পিছনে যে এত গুণাবলী, এগুলো কি উনি কিনে এনেছেন বাজার থেকে? উনি এগুলো তার সততা, তার মেধা, তার শ্রম, তার বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, সর্বোপরি দেশপ্রেম দিয়ে তিনি এইগুলো অর্জন করেছেন। তিনি একটা সেক্টরের কমান্ডার ছিলেন। এবং আরও জেনে, আপনারা অনেকে হয়তো জানেন, আরও জেনে অবাক হবেন যারা জানেন না, ওনার নামটি হলো জিয়াউর রহমান। জিয়াউর রহমান লিখতে প্রথমে ইংরেজি জেড দিয়ে ওনার নামটি লিখতে হয়। ওনার নামে একটি বাহিনী ছিল, জেড ফোর্স। অর্থাৎ দেখেন, যুদ্ধের সময় তিনি কত রকমের কাজ করেছেন। যুদ্ধের সময় তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, যুদ্ধের সময় তিনি সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন, এবং সবচাইতে রণকৌশলে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ সেক্টর আমাদের ভৌগোলিক বিবেচনায়, সেই সেক্টরের তিনি সেক্টর কমান্ডার ছিলেন। তারপরে তার নামে একটা বাহিনী গঠিত হয়েছিল যুদ্ধের সময়, ছিল জেড ফোর্স। সেই জেড ফোর্স, যার নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান, সেই জেড ফোর্স অত্যন্ত বীরত্বপূর্ণ ভূমিকা রেখে বাংলাদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছিল।